অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। বউ আর মায়ের দিকটা ব্যালেন্স করে চলতে হচ্ছে। দাদা টি না কফি? হ্যাঁ কফি আই থিঙ্ক। সারা রাত কেটে যাবে, তাও প্রাণ খুলে কমপ্লিমেন্ট করবো। রয়েছে কুসুমের ফ্লোরের বাইরে। তো কি চলছে এই মুহূর্তে দেখছিলাম, কি বউ বদলের ব্যাপার স্যাপার শুনলাম, একটু শুনি কি চলছে। আমরা মানে বাবা যেহেতু অনেক আমাদের উপর ডাউট করছে যে আমি বিয়ের পরেও আমি কেন এই বাড়িতে আছি, মানে বাবার বাড়িতে, আমি কেন গাঙ্গুলি বাড়িতে যাচ্ছি না, তো সেই নিয়ে অনেক বাবার মনে প্রশ্ন। তো তার জন্যই যেহেতু এখন বড় সাহেব আমার বিয়ের বিষয়ে জানে, অনুশ্রী ঈশান ওরা তো আগে থেকে জানতো, এই সঙ্গে দীপালি পিসিও, তো বড় সাহেব প্ল্যান করেছে যে আমার গৃহপ্রবেশ এর মধ্যেই করিয়ে নেবে বাড়িতে। কিন্তু দেবী মা তো এইসবের বিষয়ে জানেন না, আর ছোট ম্যাডামও জানেন না। তো সেই জন্য দেবীমার অ্যাবসেন্সে আমার মানে দেবীমা যেখানে প্রস্তুত নেই সেই সময় আমার এই বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে। কিন্তু একটাই ঝামেলা যে ছোট ম্যাডাম সেই সময় দেখে নিয়েছে, আর ছোট ম্যাডাম জানিয়েছেন দেবীমাকে। এবার দেবীমা বাড়িতে ঢুকবে, এবার আমাকে দেখতে পারবে কিনা, আমার তো মনে হচ্ছে দেখতে পারবে, কিন্তু দেখা যাক, কারণ আমাদের সিরিয়ালে তো অনেক টুইস্ট থাকে, লোকেরা হয়তো যেটা ভাবছে তার উল্টোটাই হয়। আমার তো ভয় লাগছে খুবই এইসবের মাঝখানে। আচ্ছা, এবার বিয়ে করে কি ফেসে গেছো, মানে চাপে চলে গেছো আর কি? চাপ তো ছিল, বউকে লুকিয়ে রাখতে হচ্ছে, এরকম তো খুব কম দেখা যায় আর কি। বিয়ের আগে এক রকমের চাপ ছিল, বিয়ের পর এক রকমের চাপ, ডাবল হয়ে গেছে, হ্যাঁ। বউয়ের আবার মায়ের দুটো হ্যাঁ, এসে এই গেছে। বউয়ের দিকটা, বউ আর মায়ের দিকটা ব্যালেন্স করে চলতে হচ্ছে, যেটা সংসারের নিয়ম আর কি। মোস্ট ছেলেরাই এটা ছেলেদের করে ক্ষেত্রেই থাকে, এটা নিয়ম। এক্স্যাক্টলি। তো সেটা এখানে একটু অন্য ডাইমেনশনে হচ্ছে, বাট ওই আর কি, একই, অন্যথা হচ্ছে না। আচ্ছা, তো একটু আর তো মানে যেটা দেখা যাবে স্ক্রিনে সেটা তো আমরা দেখবো। তার আগে একটা ছোট্ট খাট্ট একটা গেম আমি খেলাবো। দুজন অনেকদিন ধরেই একে অপরকে দেখছো, ওই যে ও খাচ্ছে তো এরকম একটু আমি তোমাকে জিজ্ঞেস করবো তানিষ্কার ব্যাপারে, আর তানিষ্কা বলবে সপ্তশীদার ব্যাপারে। চলো যাবো। আর নেক্সট এই যে ও যে এই যে বিকেলে স্ন্যাক্স গুলো খায়, এর মধ্যে ফেভারিট কি জানা আছে? বলছে জানি I না। guess চিড়ে খায় না। আমি কোনোদিন লাইক আজ অব্দি আমার মনে হয় না টিফিনে অনেকজন আমার অফার করেছে, আমি হয়তো কোনোদিন চিড়ে খাই না, বিকজ আই ডোন্ট লাইক চিড়ে। ওকে জানি না। পছন্দ, ওর পছন্দ বলতে বলা হয়েছে, অপছন্দ না। ও অপছন্দ গুলো বলে গেল। আমি খাই না। আচ্ছা স্ন্যাক্স আচ্ছা কি খায় জানি না। আচ্ছা, সপ্তর্ষিদার স্ন্যাক্স জানা আছে? বিকেলে কি খেতে পছন্দ করে তানিষ্কা? পছন্দটা না, বাট আমি যতদূর শুনেছি দ্যাট ঈশান আমাদের খুবই সুন্দর এখানে ও মানে কফি বানায়। ওকে, তো ঈশান যখন কফি বানায় তখন সবাই মিলে ছেলেদের মেকআপ রুমে খায়, তো অফকোর্স হি ইজ আ ছেলে, তো আমার মনে হয় ও কফি খায়, ব্ল্যাক কফি। ঈশান বানায় না, আমি নিজেও মাঝে মাঝে বানিয়ে এই খবরটা বোধহয় তানিষ্কা আমি নিজেও মাঝে মাঝে বানিয়ে খেয়ে নিই। আর কফি স্ন্যাক্স ঠিক না, কফি আমাদের মানে আমার সারাদিনই চলে, যতক্ষণ আমি শুটে থাকি, ব্রেকফাস্ট থেকে লাস্ট অব্দি। স্ন্যাক্স সেই অর্থে খাওয়া হয় না, আমি বিস্কিট খাই টুকটাক ছোটখাটো, ওইগুলোই স্ন্যাক্স বলা যায়। ওকে, আচ্ছা দুজনের ফেভারিট ডেস্টিনেশন বলতে পারবে? ও কোথায় ঘুরতে যেতে ভালোবাসে? পাহাড় আই গেস। পাহাড়। হিরো সব অপছন্দ বলছে, তাহলে সমুদ্র নালে জঙ্গল, তাই তো? আমি বিচেস অফকোর্স, আমার সবসময় সমুদ্র বলেছে বলেছে আমার সবসময় বিচেস ভাল লাগে, বলেছে বিকজ আই লাভ বিচ। এই জন্য আমি যখনই আমাকে কেউ জিজ্ঞেস করে ভেকেশনে কোথায় যাবে, আমি সবসময় মানে আমার পাহাড় অপছন্দ না এটা, কিন্তু আমি পাহাড়ে গিয়েও খুবই মজা করি, বাট আমি বিচ 50% পছন্দ করি, পাহাড় 40%। ওকে, আমার ভাল লাগে বিচেস, মানে বিচটা টপ, তাই তো? হ্যাঁ কাইন্ড অফ বিচটা টপ। এবার ও আগে যেহেতু আমার অপশনে পাহাড় বললো, তো আমি গেস করছি যে ওরও পাহাড় পছন্দ মনে হয়। হ্যাঁ পাহাড়, অফকোর্স পাহাড়, কারণ আমি ছোটবেলায় সমুদ্র বেশি ভালোবাসতাম, কিন্তু যবে থেকে পাহাড় এক্সপ্লোর করা শুরু করেছি, পাহাড়ের একটা ওই প্রতিটা বাঁকে বাঁকে একটা অ্যাডভেঞ্চার, নতুন কিছু এক্সপ্লোর করার যে উন্মাদনা, সেটা আমার আলাদাই লাগে। কারণ সমুদ্র ভীষণ শান্ত, কিন্তু একটা জায়গাতেই স্থির, ওটার নতুনত্ব কিছু নেই, বিশালতা মাঝে মাঝে আমাকে মনে করায় যে আমি কতটা ক্ষুদ্র।
সেটা একটা ফিলোসফিক্যালি দেখতে গেলে আমার ভালো লাগে, কিন্তু পাহাড়েরও একটা একাধিক ফিলোসফিক্যাল দিক রয়েছে যেটা আমাকে ভীষণ টানে। পাহাড় আমাকে অনেক বেশি টানে। ওকে, আচ্ছা টি না কফি? তানিষ্কারটা আগে বলবে। টি না কফি? হ্যাঁ, কফি আই থিঙ্ক। ও বেরিয়ে যাবে এবারে ইন্টারভিউটার পর। আমি বুঝতে পারছি না, রুমে আমি সকালে এসেই বলি শোনো না ইন্দ্র আঙ্কেল আমি একটু চা দাও না গো, আমি সবসময় চা বিস্কিট মানে ওটা আমি কি করে শুনবো? এইটুকুও নোটিস করো না যে ও সকাল সকাল এসে চায়ের খোঁজ করে? ও এক্ষুনি ওকে বললে ও টকাস করে উত্তর দেবে। দেখি বলো তো তানিষ্কা। কফি। দেখেছো, ভালো মেয়ে। না, অ্যাকচুয়ালি আমার কফির থেকে চা বেশি ভালো লাগে, কিন্তু আমি কফিটা খেতে হয় এনার্জির জন্য, সারাদিন কাজ করতে হয়, ওই কারণে কফিটা খাই। বাট যদি পছন্দের তালিকায় বলো, আমি কফির থেকে চা কে এগিয়ে রাখবো। ওকে, ও তো কন্টিনিউ খেয়েই যাচ্ছে সারাক্ষণ খেতে। আর তানিষ্কা কি ফুডি? হ্যাঁ ভীষণ, এটা ঠিক বলেছো। এইটা উত্তর দিতে পেরেছে। এটা যে কেউ, আমি না এই ফ্লোরের ইউনিটের যে কেউ, ইভেন অ্যাক্রোপলিসের যে কেউ বলে দিতে পারবে। যাই হোক, আচ্ছা যদি ফেভারিট ফ্লাওয়ার বলি, প্রচুর ফুল গাছ রয়েছে তোমাদের এখানে দেখছিলাম, তার মধ্যে এরকম কোনো পছন্দের ফুল জানা আছে তানিষ্কার? গাঁদা, জবা। জবা। What did you say? গাধা? জবা। গাঁদা। গাধা? ও গাঁদা I ফুল। heard গাধা, আমি ভাবলাম কি আমায় বললো নাকি বলে। No, জবা বলেছে। আমার favorite flowers হলো roses. ওকে, আর সপ্তর্ষিদা? I don't know. এটা জানে না। Because he said গাধা, তো maybe গাধা হবে। ও রেকর্ড, ও গাঁদা। ও যাই হোক, না, আমারও গোলাপ, পিঙ্ক রোজ। একদম খুব অল্প সময় শেষ করব। শেষে দর্শকদের প্রচুর ভালোবাসা দিয়েছে দর্শক, তোমাদের বিয়ে, তোমাদের মানে প্রপোজ এপিসোড মানে ফাটাফাটি গেছে, তো সেই জন্য বলছি দর্শকদেরকে শেষে কি বলতে চাও? দর্শকদের এটাই বলতে চাই যে ফাটাফাটি এপিসোড আগামীতেও আসছে, আপনারা ফেটে যাবেন না, আপনারা শুধু দেখতে থাকুন। সন্ধ্যে 6টা থেকে কুসুম, প্রত্যেকদিন জি বাংলায়। আর আমাদেরকে কুসুম আয়ুষ্মান জুটিকে এভাবেই ভালোবাসতে থাকুন এবং পুরো প্রজেক্টটাকে এভাবে ভালোবাসা দিতে থাকুন আর আমাদের সাথে থাকুন। একদম। আর এত সুন্দর যে সেজেছে, বউকে কেমন লাগছে? এই কমপ্লিমেন্টটা তো ওকে শাড়িতে খুব সবসময় খুব সুন্দর লাগে, এটা আমি আরো শুরু থেকে প্রতিটা ইন্টারভিউতে বলে এসেছি, ওকে শাড়িতে আলাদাই সুন্দর লাগে। আর এরকম সুন্দর একটা পাঞ্জাবি পরে পাশে দাঁড়িয়ে আছে, একটু বলো কিরকম ওর থেকে লাগছে? কমপ্লিমেন্ট চেয়ে লাভ নেই, ও কমপ্লিমেন্টের ব্যাপারে ভীষণ কিপটে, চেয়ে লাভ নেই। একটু ও শুধু মন খুলে কমপ্লিমেন্ট, ও মন খুলে বলবে হ্যাঁ ভালো লাগছে। না দেখি তানিষ্কা আজকে কত সুন্দর ভাবে কমপ্লিমেন্ট ও করবে। এই যে এটাই করেছে, এটাই ভালো লাগবে তাহলে। মানে তুমি তাহলে এইভাবে বলবে? এই যে কি সুন্দর সপ্তর্ষিতে বলে শাড়িতে ওকে সব সময় সুন্দর লাগে, সেরকম তুমিও বলে পাঞ্জাবি তোকে সব সময় ভালো লাগে। সারা রাত দিদি যেটা বললো সেটাই। সারা রাত কেটে যাবে, তাও ওর প্রাণ খুলে কমপ্লিমেন্ট বেরোবে না। যাই হোক, শেষটা তানিষ্কা করবে। আমি এটাই বলতে চাই দর্শকদের, আমাদের পুরো গোটা টিম সবাই খুবই হার্ডওয়ার্ক করছে, তো আপনারা প্লিজ সেই হার্ডওয়ার্কটাকে অনেক ভালোবাসা দেবেন। আর আপনারা কুসুম সবসময় দেখবেন সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 6টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়। আগামী পর্বে আমাদের গল্পে অনেক চমক আসতে চলেছে, অনেক এক্সাইটিং পর্ব, অনেক এক্সাইটিং এপিসোডস আসতে চলেছে, তার মধ্যে আছে অনেক রকমের টুইস্ট, অনেক কিছু হতে চলেছে, দুটো তিনটে নতুন ক্যারেক্টারও আসছে, তো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তো এখন তো অতটা গল্প রিভিউ করতে পারবো না, কিন্তু আমাদের গল্প মানে আমাদের ওই টুইস্ট জানার জন্য আপনাদেরকে দেখতে হবে কুসুম, সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 6টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়। কুসুম না মেয়ে, সেই কুসুম না মেয়ে। থ্যাংক ইউ।